ধর্মনগর জেলা হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে সরব সিপিআইএম। উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক অনিয়ম, অব্যবস্থা এবং চিকিৎসার অবহেলার ঘটনা সামনে আসতে শুরু করেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালো সিপিআইএম। শনিবার দুপুরে ধর্মনগর মহকুমা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে ধরেন 57 নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ অভিযোগ করলেন, গত 13ই আগস্ট চিকিৎসা অবহেলার কারণে ধর্মনগর জেলা হাসপাতালে অকাল মৃত্যু হয়েছে 22 বছর বয়সী গর্ভবতী মা হাসিনা বেগমের। অভিযোগ অনুযায়ী সিজার অপারেশনের পর প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন না পাওয়ায় এবং ডাক্তার নার্সের অনুপস্থিতিতে পরিবারকে টাকা নিয়ে আয়া নিয়োগ করতে হয়। সেই আয়ার দেওয়া ইনজেকশন নেওয়ার পরেই মৃত্যুবরণ করেন হাসিনা বেগম। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। স্পষ্টভাবে বললেন, দায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। শুধু চিকিৎসা অবহেলা নয়, হাসপাতালের সামগ্রিক অনিয়ম ও অব্যবস্থার বিষয়েও সরব হন বিধায়ক। তার অভিযোগ, দালাল চক্র ও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে স্বজন পোষণ। সাফাই পরিচ্ছন্নতার দিক থেকে ধর্মনগর জেলা হাসপাতাল উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। কোটি কোটি টাকা ব্যয় হলেও আজও চালু হয়নি নবজাতক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। পাশাপাশি গত 3 মাস ধরে বিকল এক্স-রে ইউনিটের কারণে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকের শরণাপন্ন হতে হচ্ছে। সবশেষে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। সতর্ক বার্তা দেন, ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও নিরপরাধ রোগীর প্রাণহানি ঘটতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইস্যু নিয়ে আমার আজকে প্রেস মিটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের ধর্মনগর জেলা হাসপাতালের ভেতরে যে দালাল চক্র কাজ করছে সেটাকে অতি সত্বর বন্ধ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া। হাসিনা বেগম চিকিৎসার গাফিলাতির কারণে যে মৃত্যু হয়েছে, ওনার সদ্য বাচ্চাকে রেখে তার পূর্ণ তদন্ত করা এবং দোষী ডাক্তার এবং অন্যান্য স্টাফদের তার পানিশমেন্ট দেওয়া। 3 নম্বর আমাদের আবেদন হচ্ছে, ধর্মনগর যে ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে তা স্বচ্ছতার নিরিখে শুধু আমাদের ত্রিপুরাই নয়, আমার মনে হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। প্রায় বিধানসভার আমার জনগণের সঙ্গে যখন আলোচনা হয়, অনেকে এই হসপিটালে আসতে চায় না। প্রথমেই বলে, এই হাসপাতালে যখন যাব ট্রিটমেন্ট পাওয়ার আগে হসপিটালের যে বাথরুমগুলি রয়েছে সেইগুলি থেকে দুর্গন্ধ আছে, সেইগুলি থেকে তো আমি সুস্থ হওয়ার পরিবর্তে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। সেই জন্য অনেকেই এই আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আসতে চায় না। সেটার যাতে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা রাখা হয়, সেইভাবে হস্তক্ষেপ করার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে। চতুর্থ আমাদের আবেদন হচ্ছে যে সদ্য প্রসব হওয়া যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদেরকে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য এনআইসিইউ ইউনিট আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল চালু হয়েছে, মেশিনপত্র এসছে, কিন্তু তার কেবলমাত্র অফিসিয়ালি শুরু হয়েছে, প্র্যাকটিক্যালি সেটার কাজ এখন পর্যন্ত শুরু হয় নাই। আজ থেকে 2 বছর আগে ডক্টর অমিতাভ রয়, চাইল্ড স্পেশালিস্ট, এবং ওনার ওয়াইফ ছিলেন গাইনোকোলজিস্ট ডক্টর গোপা, ওনারা চেষ্টা করেছিলেন এনআইসি ইউনিটটা শুরু করার জন্য, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তাদেরকে এখানে কাজ করতে দেওয়া হয় নাই। তাদেরকে এখান থেকে ট্রান্সফার করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই এনআইসি ইউনিটটাকে যাতে অতি সত্বর চালু করা হোক তার আমার ডিমান্ড রয়েছে। পঞ্চম ডিমান্ড হচ্ছে, ধর্মনগরে হসপিটালের যে এক্স-রে ইউনিট, সেই ইউনিটটা গত 3 মাস ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। হসপিটালে যত সব রুগী রয়েছে তারা প্রতিদিন হয়রানি হচ্ছেন এবং তারা বাইরে গিয়ে বেশি টাকা দিয়ে প্রাইভেটলি তাদেরকে এক্স-রে করাতে হচ্ছে। সেই এক্স-রে মেশিনটা অতি সত্বর সারাই করে যাতে তার রোগীরা পরিষেবা পায় তার জন্য আবেদন রইল। আপনারা সবাই জানেন যে আমাদের
নর্থ ত্রিপুরা দীর্ঘদিন থেকে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। আমরা ডেলিভারির জন্য আমরা মাকুন্দাতে, এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক রোগী হলে আমাদের ইমিডিয়েট আমরা শিলচরে মেডিকেলের জন্য আমাদের যেতে হয়। আমাদের ধর্মনগরের ডিস্ট্রিক্ট হসপিটালে শুধু নামেই হসপিটাল রয়েছে। আমার যুবরাজনগর বিধানসভার লোকজন হোক, পানিসাগরে হোক, কাঞ্চনপুর থেকে হোক, কদমতলাতে হোক, প্রত্যেকটা জায়গার রুগীরা এখানে আসে। তার মধ্যে 90% রুগীকে, এই ধরনের সিরিয়াস রুগী যারা আসে তাদেরকে সঙ্গে সঙ্গে রেফার করা হয় জিবিতে। যেহেতু জিবির চিকিৎসা নিয়ে আমরা স্যাটিসফাই নই, ম্যাক্সিমাম লোকের কিন্তু জিবির চিকিৎসা ব্যবস্থার উপরে সন্তুষ্টি নেই, তাই তাদেরকে সর্বস্ব বিক্রি করে তাদেরকে শিলচর বা নিগরিমসে বা গৌহাটিতে আমাদের পাঠাতে হয়। সেই জন্য আমাদের ধর্মনগর হসপিটালে যে মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা নামে বলছি, সেটাকে কার্যত একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে পরিণত করতে একটা আইসিইউ ইউনিট যাতে অতি সত্বর এখানে স্থাপন করা হয়, এবং তার সঙ্গে একজন নিউরো বিশেষজ্ঞ ডক্টরের নিয়োগ করা হয়, তার জন্য আমার আবেদন রইল। ওয়াইফের সঙ্গে কথা বলে সে বাড়িতে চলে যায়। জাস্ট বাড়িতে গিয়েছে, তখনই আমার কাছে ফোন আসলো যে পেশেন্টের অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। হসপিটালে আসলো। আসার পর ওকে ওয়ার্ডে যাওয়ার আগেই মিডিলেই ডক্টর এবং নার্সরা ওকে আটকে তাকে কাউন্সিলিং করছে যে তোমার ওয়াইফের কন্ডিশন তো ভালো নয়, তো সম্ভবত ওর হার্ট অ্যাটাক হয়েছে, যে হার্ট অ্যাটাকের জন্য এখন জানি না কতটুকু বাঁচবে, 95% সম্ভাবনা, ওকে বাঁচানো যাবে না, 5% চান্স রয়েছে। এখানে আমাদের যতটুকু করার আমাদের কর্তব্য আমরা করেছি, চিকিৎসার কোনো গাফিলতি হয়নি, তুমি একটু নিজেকে শক্ত হতে হবে এবং তোমার বাচ্চাকে তোমাকে দেখাশোনা তোমাকে করতে হবে। এই কথা বলার পর যখন উপরে গিয়ে দেখতে পেল যে ওর ওয়াইফ বেডের মধ্যে রয়েছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ, কোনো ধরনের শরীরের যে একজন জীবিত থাকলে যে শরীরের মধ্যে সঞ্চালন হয়, বডির মুভমেন্ট হয়, কিচ্ছু নেই, সম্পূর্ণ বডি ঠান্ডা হয়ে গেছে। ও নিজে থেকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু অলরেডি ডেড হয়ে গেছে, কোনো মুভমেন্ট হয়নি, এবং কোনো যে তখন লাস্ট মুভমেন্টে কী হয়েছে, অক্সিজেন দেওয়ার জন্য এবং আদার্স যে ইকুইপমেন্ট অফিসের মধ্যে রয়েছে এগুলি ওরা নিয়ে এসছে, যে দেখাবার জন্য আমরা চেষ্টা করছি যে তাকে বাঁচানো যায় কিনা। এবং ওই সময়ে ওই রোগীর পাশে ওর মা ছিল প্রেজেন্ট। ওনার মার যেটা বক্তব্য হচ্ছে যে 9টা পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও 9টার সময় যে আয়া ট্রান্সফার হয়েছে, আরেকজন আয়া এসছে 9টার সময়, সে 9টা থেকে 15 বা 20 মিনিটের মাথায় একটা ইঞ্জেকশন দিয়েছে সাদা রঙের। কী ইঞ্জেকশন দিয়েছে ওনাদের সঙ্গে আলোচনা করেনি, ওনাদেরকে বলেনি, ওনারা এখনও বলতে পারছে না কী ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায় এবং 10 মিনিটের মধ্যে তার সমস্ত বডি ঠান্ডা হয়ে যায়। যখন অবস্থা খুব খারাপ হয়, আশেপাশের লোকজন এবং ওই মহিলার মা যখন চিৎকার করলো যে আমার মেয়ের অবস্থা খুব খারাপ, মেয়ে মরে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, আসো। তারপর আরও 15 মিনিট পরে ডক্টর এবং আদার স্টাফরা এসে তারা তড়িঘড়ি করে তারা ভেন্টিলেটর বা অক্সিজেন এবং যে ইকুইপমেন্টগুলি ছিল ওইগুলি দিয়ে তারা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে, যদিও অলরেডি পেশেন্ট মরে গিয়েছে যার লোক দেখানোর জন্য। তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে এত বড় একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেই ডিস্ট্রিক্ট হসপিটালে একজন রুগীকে অপারেশন করা হলো, অপারেশন করার পর তাকে যে পোস্ট অপারেশন ডিপার্টমেন্টে যেখানে রাখা হবে সেখানে না রেখে তাকে নর্মাল বেডের মধ্যে রাখা হচ্ছে। অজুহাত হচ্ছে কি আমাদের কাছে সাফিসিয়েন্ট বেড নেই। যদি সাফিসিয়েন্ট বেড না থাকে, যেখানে রুগী সুস্থ ছিল তাকে সেদিন অপারেশন না করে যখন সাফিসিয়েন্ট বেড ছিল তখন তাকে অপারেশন করা যেতে পারতো, লেকিন ডক্টর সাহেবা ওই রাস্তায় যাননি। তারপর অপারেশন শেষ হয়েছে 3:20 থেকে রাতে 10টা পর্যন্ত। ওই পিরিয়ডের মধ্যে একবারের জন্য ডক্টর তার প্রয়োজন মনে করেনি যে রুগীটাকে অপারেশন করেছি, যে সদ্য বাচ্চা তার জন্ম হয়েছে, সেই মহিলা কীরকম কন্ডিশনে আছে তাকে দেখি, যেখানে ব্লিডিং, যেখানে সিজার হয়েছে সেখানে ব্লিডিং হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তার মেডিকেল চেকআপের জন্য না ডক্টর সাহেবা নিজে এসছেন, না ওনার তরফ থেকে হসপিটালে কোনো স্টাফ এসে বা নার্স কেউ আসেনি, আয়ার কাছে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের স্বাস্থ্য পরিষেবা। আজকের এই প্রেস মিটে আপনাদের সবাইকে নমস্কার, গুড আফটারনুন। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন ধর্মনগর মহকুমা
কমিটির সম্পাদক কমরেড রতন রায়। আমার বাদিকে রয়েছেন আমাদের কৃষক সভার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সম্পাদক শশাঙ্ক মজুমদার, এবং আমার এক্সট্রিম রাইটে রয়েছেন হরগোমান নাথ। উনি ক্ষেতমজুর ইউনিয়নের ধর্মনগর জেলার অন্যতম দায়িত্বে রয়েছেন। আজকে আমাদের এই যে প্রেস মিটের কারণ হচ্ছে, আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে ইদানিংকালে স্বাস্থ্য পরিবেশ সেবা নিয়ে যে সমস্ত সমস্যাগুলি প্রতিদিন একটার পর একটা আসছে, সেগুলি নিয়ে আলোচনা এবং তার প্রতিকার। ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন, গত 13 অগাস্ট রাত্রিবেলা আনুমানিক 10টা নাগাদ হাসিনা বেগম বাচ্চা জন্ম দেওয়ার পর যেভাবে অতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। যেহেতু 13 তারিখে এবং 14 তারিখে আমি ধর্মনগরে ছিলাম না, বিধানসভাতে অ্যাসুরেন্স কমিটির মিটিংয়ে আগরতলাতে ছিলাম, তাই আমি সেদিন সরেজমিনে আসতে পারিনি। আসার পর যখন আমি মৃত মহিলার বাড়িতে যাই এবং ওনার বাবার বাড়িতে যাই, তারা যে বৃত্তান্ত করেছে কিভাবে মৃত্যু হয়েছে, যে ওই মহিলা ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যকে দেখাতেন রেগুলারলি। 12 তারিখে ডক্টরের সাজেশন মতো ওনারা 2টা নাগাদ এসেছিলেন। আসার পর বলছেন ভর্তি করার জন্য, যে ওনার নর্মাল ডেলিভারি হবে এবং 13 তারিখে ডেলিভারি করা হবে। 13 তারিখে 2টোর সময় ওনাদেরকে টাইম দেওয়া হয়েছে। 13 তারিখ 2টোর সময় আসার পর উনি কিছু চেকিং করলেন। চেকিং করার পর বলছেন নর্মাল ডেলিভারি হবে, তো একটু সময় লাগবে, ঘন্টাখানেক পরে তোমাদেরকে আমি জানাবো। 1 ঘন্টা পর ডক্টর নার্সের মাধ্যমে ওনাদেরকে জানান যে নর্মাল ডেলিভারি করলে একটা অসুবিধা হতে পারে, তাই জন্য সিজার করলে ভালো হবে। তখন ওরা যদি রাজি থাকে তাহলে তারা যেন বন্ড পেপারে সাইন করে। অ্যাকর্ডিংলি হসপিটালে যারা স্টাফ, তারা বন্ড পেপারে তাদেরকে সাইন করিয়েছে। সাইন করিয়ে 2:45টার সময় তাদেরকে, এই মহিলাকে হাসিনা বেগমকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে। 3টার সময় ডেলিভারি কমপ্লিট, ছেলের জন্ম হয়েছে। ছেলের হাসিনা বেগমের হাজব্যান্ডের কাছে ছেলেকে খুলে দিয়েছে, দিয়ে বলছে এই নিন আপনার ছেলে এবং আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ রয়েছে, কোনো প্রবলেম নেই। 3টা 20 মিনিটে ওই মহিলাকে অপারেশন থিয়েটারকে নিয়ে এনে একটা নর্মাল বেডের মধ্যে রাখা হয়েছে। যখন তারা বলল যে এইমাত্র ডেলিভারি হয়েছে, অপারেশন হয়েছে, আপনারা নর্মাল বেডে না রেখে আপনারা যারা পোস্ট অপারেটিভ যে ওয়ার্ড রয়েছে ওখানে আপনারা রাখেন। বলছে না, ওখানে তো আমাদের জায়গা নেই, ওখানে ম্যাক্সিমাম 7 জনকে রাখা যায়, তাই অলরেডি 7 জন রয়েছে, নর্মাল বেডের মধ্যেই থাকতে হবে। নর্মাল বেডে রাখার পর 3টা 20 থেকে রাত্রে 10টা পর্যন্ত, ওই পিরিয়ডের মধ্যে একজন নার্সও এই ওয়ার্ডের মধ্যে আসেনি, ডক্টর তো আসেইনি। ইভেন হসপিটালের তরফ থেকে ডক্টর বা ওনার সহকর্মী বা নার্সেতে কারোর উপস্থিতি নেই। 2 জন মাত্র আয়াকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখানে তাদের দেখাশোনা করার জন্য। একজনের আয়া ডিউটি হচ্ছে রাতে 9টা পর্যন্ত এবং তাকে 500 টাকা দিতে হবে, এবং বলেছে 9টার সময় আরেকজন আয়া আসবে, তাকে রিপ্লেস করবে, তাকেও 500 টাকা দিতে হবে। রাত্রি 9টা পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। 9টার সময় মহিলার হাজব্যান্ডকে বলা হলো যে যেহেতু সারা রাত এখানে থাকতে হবে এবং তোমার শাশুড়ি এখানে চলে এসছে, এই মহিলা ওটাই তুমি তো থাকতে পারবে না, তুমি বাড়ি চলে যাও। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।